রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দদের চরণে আমার শতকোটি প্রণাম। আজ আবারও এক জগন্নাথ দেবের গজবেশ ধারণ এই লীলা কাহিনী আপনাদেরকে শোনাবো। তো মহাপ্রভু জগন্নাথের পরম ভক্ত ছিলেন গুজরাতের সাধক পুরুষ গণপতি ভট্ট। তিনি বিষ্ণুর পূজা এবং তার একই সাথে বিশ্বাস ছিল যে প্রভু জগন্নাথই হলেন পরম, যে তার শ্রীচরণে ঠাঁই পেলে দেহবন্ধন থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে। যেমন ভাবনা তার তেমন কাজ। যাত্রা শুরু করলেন পুরী ধামের উদ্দেশ্যে। তো সেখানে মহাপ্রভুকে দর্শন করে ফিরে আসা কয়েকজন ভক্তের সাথে তার দেখা হলো। তারা ওই পুরীর জগন্নাথ মন্দিরের যে আঠানালার কাছে সেখানে তাদেরকে দাঁড় করে এলেন এবং বললেন জগন্নাথ দেবকে তারা দেখেছেন কিনা। তখন সবাই এক বাক্যে মহাপ্রভুর যে অপূর্ব অভিজ্ঞতার কথা জানালেন এবং তিনি বললেন, সবাই একসাথে বললেন যে যারা যারা মনোবাসনা নিয়ে জগন্নাথ দেবের কাছে যাবেন তাদের মনোবাসনা জগন্নাথ দেব পূর্ণ করবে, কারণ জগন্নাথ দেব হলেন স্বয়ং বাঞ্ছাকল্পতরু। তো পুরীর মন্দিরে যেদিন গণপতি ভট্ট পৌঁছালেন সেদিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়। তাই স্নানযাত্রায় সেদিনে যেহেতু ছিল, তাই স্নানযাত্রার যে অপূর্ব দৃশ্য জগন্নাথ দেবকে কিছুটা হলেও তৃপ্ত বোধ করেছিল। কেননা সেই ঘরাবর্তী জল নিয়ে এসে দারু ব্রহ্মকে যে স্নানের যে মুহূর্তটা সেটা কিন্তু অনুভব করেছিলেন গণপতি ভট্ট। কিন্তু তাহলেও তার পুরোপুরি মনোবাসনা কিন্তু পূর্ণ হয়নি, কারণ তার যেটা তিনি ভেবেছিলেন যে জগন্নাথ দেবের রূপ হবে গণেশের মূর্তির মতো, অর্থাৎ হাতির মুখের মতো, সেটা কিন্তু হয়নি। আর তার জন্য কিছুটা তার মানসিক ধাক্কা খেয়ে সেদিন ভক্ত গণপতির মনের অবস্থা বুঝতে পারলেন আমাদের অন্তর্যামী স্বয়ং জগন্নাথ দেব। তাই তিনি মন্দিরের যে দ্বাররক্ষী ছিল ইন্দ্রদুম্ন বংশধরের যে বংশধর ছিল তাকে স্বপ্নে কিন্তু আদেশ দিয়েছিল, মানে দর্শন দিয়েছিল যে ডেকে আনো ওই ভক্তকে, যে আমার হস্তিমুখ রূপ দেখতে পাবে। তখন রাজা প্রতিনিধি সবাই মিলে গণপতিকে ডেকে আনলেন। সেদিন জগন্নাথ দেব আর কি ভোগ গ্রহণ করছিলেন। তো গণপতি ভট্ট সেখানে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলেন এক অপূর্ব নতুন রূপ। সে হলো জগন্নাথ দেবের হস্তিমুখ রূপ। সেই নতুন হস্তিমুখ রূপ দেখে স্বয়ং গণপতি ভট্ট নিজেকে দেবতার পায়ে সমর্পণ করে দিলেন এবং এখনও পর্যন্ত শোনা যায় যে জগন্নাথ দেবের দেহে লীন হয়ে গিয়েছিলেন গণপতি ভট্ট। তাই গণপতি ভট্ট শেষ ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজও কিন্তু পুরীতে স্নানের শেষে জগন্নাথ দেব আর বলরামকে হস্তি বেশে আর কি সাজিয়ে দেওয়া হয়, আর সুভদ্রা দেবীকে সাজিয়ে দেওয়া হয় পদ্ম ফুলে। তাই আমাদের জগন্নাথ দেব কিন্তু ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য সমস্ত কিছু করতে পারে, তাই না? আজও কিন্তু পুরীতে পুরোহিত থেকে শুরু করে সমস্ত ভক্তরা সেই স্নানযাত্রার সময় হস্তিরূপকে গণেশ অভিষেক বলে ডেকে থাকেন। নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো, দাও গো আশীর্বাদ। রাধে রাধে, হরি বল।